ওয়েলকাম গাইজ, আবারও চলে এসেছি আমাদের একটা নতুন একটা ব্লগে। আজকে আমাদের ব্লগের মূল আকর্ষণ, আজকে আমি আমার পুরনো স্কুল প্রাঙ্গণ বা অরপেমা স্মৃতির যে আমার অন্তরস্থল থেকে যে স্মৃতিচারণ করি আমি, সেই জায়গায় আজকে আমরা ঘুরতে এসেছি। আসো, আমাদের ক্যামেরার পিছনে আছে আলামিন সাহেব। আমাদের কলেজের ক্যাম্পাসটা অতি অসাধারণ ব্রো। এই ক্যাম্পাসে যারা না এসছে তারা এই ক্যাম্পাসে মর্ম বুঝবে না। অতি গরমে এই ক্যাম্পাস এত পরিমাণ ঠান্ডা থাকে তোমরা কল্পনাও করতে পারবে না। গাইজ আসো, রনি আই। আমাদের ক্যাম্পাসের আরেকটা মূল আকর্ষণ আছে আলামিন, সেটা কি বলো দিদি তুমি? তুমি কি আকর্ষণ? আমাদের ক্যাম্পাসে একটা পীরের মাজার আছে, তাপাসা পীরের মাজার আছে আমাদের ক্যাম্পাসে। এটাও আছে আমাদের আরেকটা মূল আকর্ষণ। এখানে অনেক লোক আসে শীতের সময়। এখানে প্রতি বছর শীতের সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং মেলা বসে। এখানে আমাদের অত্যন্ত অসাধারণ লেভেলের একটা মেলা হয়। আপনারা চাইলে আসতে পারেন এবারটা। শীতের আগে আমরা হয়তো ভাই এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো। এবং আমাদের কলেজ বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখাই। আসেন কলেজ বিল্ডিং, আসো আসো আসো। লাইব্রেরি আমাদের স্কুল এবং কলেজ শাখার একমাত্র লাইব্রেরি। এই লাইব্রেরিতে আপনারা পাবেন অনেক ধরনের ইংলিশ বই এবং বাংলা বই। এই বইগুলো অত্যন্ত অসাধারণ লেভেলের এবং আধ্যাত্মিক লেভেলের কিছু বই পাবেন এই আমাদের হচ্ছে এই লাইব্রেরিতে। আপনারা চাইলে আমাদের এই বইগুলো লাইব্রেরিতে এসে পড়তে পারেন। এর জন্য আপনাদের আপনাদের বিপ্লব স্যারের কাছ থেকে একটা টিকিট সংগ্রহ করা লাগবে, লাইব্রেরি টিকিট। এর জন্য কিছু টাকা পে করতে হতে পারে আপনাদের। আসো আমরা এটা হচ্ছে আমাদের সায়েন্স লাইব্রেরি। সায়েন্স লাইব্রেরিতে এত সুন্দর আমাদের সায়েন্সের অনেক জিনিস আছে। এখন হয়তো সায়েন্সের ক্লাস হচ্ছে না বলে তালা মারা আছে, তো আমরা যদি কখনো সময় পাই তাহলে আমরা দেখাবো আছে বলে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষের হচ্ছে কমার্সের রুম। এই রুমে আমাদের হচ্ছে কমার্সের ক্লাস হয় দ্বিতীয় বর্ষের। আসো আমরা দুই তলায় যাবো এবং আমাদের অফিস রুম, অডিটোরিয়াম রুম সবকিছু আমরা ঘুরে দেখাবো। আমাদের কলেজ বিল্ডিং এ এবং আমাদের স্কুল বিল্ডিং এ দেখাবো তোমাদের। তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেল এতে সামনে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের যে পেজটা আছে এই পেজটা ফলো করে দিয়ে রাখবা। এখন আমরা চলে যাবো আমাদের কম্পিউটার ল্যাব। আমাদের কম্পিউটার ল্যাবের সামনে চলে যাবো। অনেক ঠিক আছে, এটা আমাদের কম্পিউটার ল্যাব। ওটা না হবে সামনে। আমাদের কম্পিউটার ল্যাবে তারা আইসিটি কক্ষ দেখো লেখাই আছে এখানে আইসিটি কক্ষ আমাদের। আমরা আমাদের হচ্ছে শিক্ষক মিলনায়তনে চলে যাব, যেখানে আমাদের শিক্ষকরা বসে গল্পগুজব করে। ইতিমধ্যে আমরা দ্বিতীয় তলায় চলে এসেছি এবং আমরা দ্বিতীয় তলায় আপনাদের দেখাবো আমাদের শিক্ষকরা এখানে থাকে সুবিধা এবং আমরা আমাদের শিক্ষক মিলনায়তন দেখেন কত বড় কত সুন্দর। এখানে অনেক ফুলের গাছ, ফলের গাছ আছে। এখানে দেখেন পাতাবাহার গাছ, কি সুন্দর গাছটা এবং দোকান আমরা দোকানগুলি করি। এবং আমার খুব পছন্দের গাছ আছে গাছ, এখানে একটা সুন্দর গাছটা অনেক সুন্দর, যদিও পানি দেওয়ার হবে গাছটা এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে। অফিস কক্ষ, আমাদের অফিস কক্ষ অত্যন্ত সুন্দর গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের শিক্ষকরা, আমাদের স্যাররা এখানে দীর্ঘদিন ধরে হচ্ছে মর্যাদার সাথে এখানে চাকরি করছে এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া রাখবেন। গাইজ আসো আমাদের হচ্ছে ক্লাস কক্ষ দেখাই। আসো গাইজ, ওই মাত্র
শিক্ষার্থীরা এখানে আসছে, ধীরে ধীরে এখানে আসবে এবং এখানে অডিটোরিয়াম রুমটা ভর্তি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কত বড়। আর কলেজ লাইফ তো আপনারা বোঝেনই তো, কলেজ লাইফে শিক্ষার্থীরা কেউ আসে না, তাও তো আমাদের শিক্ষার্থীরা আসে। আসো আমরা দেখো বাবা, এটা আমাদের স্কুল সাইড। আমাদের স্কুল সাইডটা অত্যন্ত চমৎকার। আমাদের কলেজ লাইফে স্কুল সাইডটা অত্যন্ত চমৎকার ছিল ব্রো। আচ্ছা আজকে এই স্কুল লাইফে সবচেয়ে মজাদার একটা টিচারের নাম বল। অবশ্যই জালাল স্যারের মতো মজার কোনো টিচার আমাদের আজ পর্যন্ত স্কুল লাইফে দিতে পারেনি। আমরা এখন কমপ্লিট চলে যাচ্ছি। চলো আর তুমি ভিডিও বানিয়ে আসো, আমি অর্থনৈতিক ক্লাসে গেলাম। হ্যাঁ শুরু করে দিচ্ছি না। আমাদের স্কুলে দেখতে পাবা সব জায়গায় এরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এগুলো আমাদের স্কুলের প্রত্যেকটা প্রায় সংখ্যক গাছে লেখা আছে, যাতে শিক্ষার্থীরা চলতে তাদের একটু কিছু আমল করতে পারে এবং সমস্ত শিক্ষার্থীরা হচ্ছে যাতে নিজেদের মধ্যে আল্লাহ ভীতি এবং আল্লাহর তরফ থেকে যে দোয়াগুলো সেগুলো যাতে পালন করতে পারে, এটা আমাদের শিক্ষার্থীদের এগুলো করানোর জন্য প্রিন্সিপালকে আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে বিশেষভাবে। এখন আমাদের শিক্ষার্থীদের বসার জায়গাগুলো অত্যন্ত সুন্দর এবং সাথে আমরা যে ছায়াতলে শিক্ষার্থীরা বসে অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীরা চলতে পারে। এটা জায়গা এই দেখেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে আমাদের সদর উপজেলা মেহেরপুরের প্রকল্পে মেহেরপুর জেলা পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। এটা আপনারা বুঝতে পারছেন। এটা আমাদের সময় অনেক সাইকেলে পুরো ভর্তি থাকতো, এইখানে মোটরসাইকেল থাকতো না বলে চলে। এখন যদিও দু একটা মোটরসাইকেল দেখা যায় এখানে পুরাটাই সাইকেলে ভর্তি থাকতো আমাদের সময়। এখন গাড়ি ছেলেপেলে অনেক অ্যাডভান্স এবং ছেলেপেলে কেউ হাঁটতে চায় না, হাঁটতে চায় না, এই জন্য হচ্ছে সবাই করে রাস্তাতে আমরা ঢুকছেন, রাস্তাতে স্কুলের সামনে স্কুলের সামনে গিয়ে একটা ডায়লগ দিই, স্কুলের নামটা কইরি, ওই যে সব কিমি দইয়া আসতে সব বলবি। আমাদের যে টিউবওয়েলটা অনেক পুরনো এবং এই টিউবওয়েলটার মর্যাদা অনেক। এখান থেকে এই টিউবওয়েল থেকে পানি খেয়ে বহু শিক্ষার্থী এই স্কুল জীবন পার করেছে এবং কিছু হলে এই মজার ঝলে টিউবওয়েলে এসে পা ধোয়া বা উপরে কাউকে দেখার জন্য টিউবওয়েলে আসা, এটা কিছুই না। আমাদের স্কুলটা এত সুন্দর, দেখো সব জায়গায় পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ পিতামাতা সন্তুষ্ট। দেখো এগুলো সব কিছুই লেখা আছে। আমি তোমাকে আগেও বলছি, আমাদের স্কুলের গাছগুলাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল সাহেব খুব একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এটাই লেখা হচ্ছে সুবহানাল্লাহ। দেখো কত সুন্দর করে এইগুলো করছে। এই যে এটা আমাদের একাডেমিক ভবন আর ওইটা আমাদের প্রশাসনিক ভবন এবং আমাদের স্কুলের নাম জাদুঘর স্কুল অ্যান্ড কলেজ, স্থাপিত 1949 সালে এবং নির্মাণ হচ্ছে 2003 সালে। 2003 সালে আমাদের এই বিল্ডিংটা নির্মিত হয়েছে। বিল্ডিংটা অত্যন্ত অসাধারণ একটা বিল্ডিং। তোমাদের এখন যদিও ক্লাস চলছে এই জন্য আমি ঘুরে দেখাতে পারছি না, টিচাররা বিরক্ত বোধ করতে পারে এবং প্রত্যেক টিচারের একটি প্রাইভেসি থাকা দরকার প্রত্যেক ক্লাসে। এজন্য আমাদের একটা এই যে আমাদের টিচার্স কমন রুম আছে এবং স্কুলের সবচেয়ে ভালো একটা উদ্যোগ থাকে জাদুঘর স্কুল অ্যান্ড কলেজে। এই উদ্যোগ হচ্ছে অভিযোগ দেখতে পাচ্ছেন ভাই, আমাদের যে অভিযোগ বক্সটা অত্যন্ত অসাধারণ। এই বক্সে যদি কেউ অভিযোগ করে, তার মনের ভাব প্রকাশ করে, তাহলে আমাদের টিচার্স কর্তৃপক্ষ এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় মোস্তফা সাইদ কামাল স্যার আমাদের তার নিজের পক্ষ থেকে এবং টিচার্সদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করে এই হচ্ছে অভিযোগগুলো সমাধান করার। এবং আমাদের যে মুক্ত মঞ্চটা এখন পানি পড়ে অত্যাধিক পরিমাণে নষ্ট হয়ে গেছে, কিন্তু একসময় এই মুক্ত মঞ্চটা ছিল অসাধারণ। আর এই মুক্ত মঞ্চে বসে আমরা ক্লাস করছি। এই মুক্ত মঞ্চে বসেও ক্লাস করার অভিজ্ঞতা আমাদের আছে, এজন্য আমাদের আর কোনো দুঃখ থাকে না। কেউ যে মুক্ত মঞ্চে বসে ক্লাস করেছে এমন অভিজ্ঞতা খুব কম সংখ্যক মানুষের আছে। এই মুক্ত মঞ্চে বসার যে একটা কি ফিল, স্কুল লাইফের ফিলটা আমি ফিরে পাই ব্রো। স্কুল লাইফের ফিলটা ফিরে পাওয়ার জন্য হলেও একবার এসে মুক্ত মঞ্চে বসেন আপনারা।
এবং আমাদের ওয়াশরুম আছে, ওয়াশরুমটা সাধারণত বন্ধ। কিছু কিছু পাবলিক, কিছু কিছু শয়তান বিয়াদব পাবলিকের কারণে আমাদের এই ওয়াশরুমটা বন্ধ। ওয়াশরুমে যে স্মোকিং করে ছেলেপিলে আবার। আমাদের যে নতুন সায়েন্স বিল্ডিং হয়েছে, সায়েন্স বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখা আসেন। এই যে আমি বলছিলাম না, সাইকেল আমাদের স্কুলে সাইকেল অত্যাধিক থাকে। সাইকেল ধীরে ধীরে বিন্যাস হতে হতে সাইকেল এখানে একটু উপরে, এখানে একটু উপরে, এভাবে থাকে এখন বর্তমানে। কিন্তু একসময় সাইকেল যখন এক জায়গায় থাকতো সেখন অনেক সাইকেল দেখাতো এবং সাইকেল অত্যন্ত হতো, ভালো হতো। এই বিল্ডিংটা আমরা যখন বিদায় নিই সেই সময় আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে। এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দর। এই বিল্ডিংয়ে বসার অভিজ্ঞতা হয়তো আমাদের হয়নি, কিন্তু এই বিল্ডিংয়ে বসে বসে ক্লাস ফাঁকি দেওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ছোট ভাইদের ক্লাস 7 সেকশনে, ক্লাস 7 সেকশনে ওদের পুরুষের ক্লাস এবং সেকশনে ক্লাস 6 এবং 7 এর ক্লাস হয়। এটা হওয়ার কথা ছিল সায়েন্স ল্যাব, এখন বর্তমানে আমি দেখতেছি 6 7 এর ক্লাস হচ্ছে। এবং আপনাদের আরেকটা দেখাবো, আমাদের স্কুলের পেছে আমার লাইফের মোস্ট পাওয়ারফুল একটা স্মৃতি দেখাবো আপনাদের। এবং আমার লাইফের মোস্ট পাওয়ারফুল স্মৃতিটা হচ্ছে এই যে একটা বট গাছ, এই বট গাছের নিচে বসে আমরা আমাদের বন্ধুরা, আমি রনি, এতে শাম, আমার আর সব বন্ধুরা আছে, বর্তমানে ক্লাস ফাঁকি দিয়েছি। এবং এই ক্লাস ফাঁকি দেওয়ার স্মৃতিগুলো মনে পড়লে এখন নিজের ভিতরে দিকে একটা অস্বস্তি এবং নিজের ভিতরে ডিপ্রেশন চলে আসে। ব্রো কি বলবো আপনাদের, এই জায়গায় কত লোক সিগারেট খায় এবং যার যার নিজের অস্তিত্ব তারা তৈরি করে। এবং আমাদের ওই পারে যারা যতগুলো স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের সুযোগ্য প্রিন্সিপাল জনাব মোস্তফা সাহেব কামাল স্যার একটি অত্যাধিক সুন্দর একটা নৌকার ব্যবস্থা করেছে। নৌকাটা আমাদের স্কুলের কাজেও লাগে এবং আমাদের ওই পারে যারা গ্রামবাসী আছে, জতারপুর গ্রামের হচ্ছে বাসিন্দারাও, তারা হচ্ছে নৌকাটা ইউজ করে যথাসাধ্য। এবং আমাদের স্কুলের নৌকা ছিল 3টা, সেটার ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য নেতৃত্বরা। এবং আমাদের স্কুল এবং কলেজ শাখার লাইব্রেরিয়ান এবং আমাদের স্কুল এবং কলেজ শাখার শিক্ষক হচ্ছে কামরুজ্জামান বিপ্লব স্যার, তিনি নিজ হাতে এই নৌকার দায়িত্ব পালন করেছে এবং তিনি নিজ হাতে এইগুলো বলেছেন। এবং আমাদের স্কুলের মূল আকর্ষণ এগুলাই ছিল গাইজ। আবারও দেখা হবে, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন। আমি আপনাদের এই ধরনের স্কুল এবং আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের অস্তিত্ব এবং সামাজিকতা নিয়ে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসবো। সাধারণত আমি হয়তোবা এই ব্লগটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ অনেক সময় ধরে ব্লগটা করতেছি। আমি আপনাদের এক সময় ব্লগ দেখাবো। এর পরবর্তী আমার যে ব্লগটা আসবে সেই ব্লগটা হবে আমার মূলত এখন মাঠে অত্যন্ত সিমের চাষের যে কি সুন্দর সুন্দর ফুল হয় এবং কি সুন্দর সুন্দর ফল হয় এবং চাষিরা এ থেকে যে কি পরিমাণ লাভবান হয় এটা আপনাদের আমি দেখাবো। আমাদের এলাকায় অনেক চাষি এখন 60-70-80 হাজার 1 লাখ টাকা পর্যন্ত সিম বেচে ফেলেছে। এটা আপনাদের দেখাবো পরবর্তী ব্লগে। এই ব্লগ আমার আর পছন্দ করা হচ্ছে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই, টাটা, সি ইউ।